সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাজশাহী বোর্ড 2020-এর একটা প্রশ্ন আমরা লিখলাম, এটা একটু আমরা সলভ করার চেষ্টা করব। দেখো এই প্রশ্নটা বাংলা লেখা আছে, সাথে সাথে এই প্রশ্নটাকে আমি চিত্রায়ন করেছি। স্থির অবস্থান থেকে 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি। তোমরা জানো একক হচ্ছে ভরের একক আমরা কেজিতেই করে থাকি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল নিয়মে। তো মিলিগ্রামে প্রথমে 1000 দ্বারা ভাগ করলে গ্রামে যাবে, ওই গ্রামকে আবার 1000 দ্বারা ভাগ করলে কেজিতে যাবে। দ্যাট মিন্স 1 রে যদি আমরা 10⁶ দ্বারা ভাগ করি তাহলে এটা কেজিতে যাবে, অর্থাৎ m = 1 × 10⁻⁶ কেজি। অর্থাৎ এত কেজি পানি ভূমি থেকে 20 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাতাসে বাধা ছিল, ওরা স্বীকার করেছে যে বাতাসে বাধা ছিল, এটা অতিক্রম করে সে 15 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে পড়ছে। প্রশ্ন হচ্ছে গ নম্বর, পানির ফোঁটা ভূমিতে পতিত হতে কত সময় লেগেছিল? গ নম্বর ভেরি সিম্পল, কি দেওয়া আছে বলতো? পানির ফোঁটার আদি বেগ দেওয়া আছে 0, সে কত মিটার উপর থেকে পড়ছে? 20 মিটার। কত বেগে আঘাত করছে ভূমিকে? 15 মিটার/সেকেন্ড। লিখলাম, লিখে আমরা টি যদি বের করি, বের করতে পারবো, এটা দিয়ে টি বের করতে পারবো। তবে আমরা এই সিস্টেমে না করে আমরা যেভাবে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে কোনো বস্তু যখন কোথাও আমি বল প্রয়োগ করি তাহলে ত্বরণ ঘটে, অথবা উপর থেকে ছেড়ে দিলে তার বেগ বৃদ্ধি পায়, তো ত্বরণ ঘটে। যেহেতু ত্বরণ ঘটে, আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ত্বরণের মান নির্ণয় করা। অর্থাৎ যেহেতু এই বস্তুটা যখন ছেড়ে দিছি তাহলে নিশ্চয়ই 9.8 তো কাজ করে না অভিকর্ষ ত্বরণ, তাই না? কারণ বাতাসে কি ছিল? বাধা ছিল। যেহেতু বাতাসে বাধা ছিল, 9.8 কাজ করে না। যেহেতু ত্বরণ, অন্য একটা ত্বরণ কাজ করছে, আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই ত্বরণের মানটা বের করে দেওয়া। তাহলে আমি এখানে ত্বরণের মান বের করলে কি করতে হবে? টি এর মান জানা নাই, কি দেওয়া আছে? এস দেওয়া আছে, এর গ্রাফ এ বের করে ফেলি। এ = 1। তোমরা কি বুঝছো? জি স্যার। আমরা বলছিলাম যে ত্বরণের মানটা, যদি ত্বরণ হয় আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ত্বরণের মান বের করা। যেহেতু উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে নিশ্চয়ই তার মধ্যে ত্বরণ হয়, তাহলে আমার কাজ হচ্ছে ত্বরণ বের করা। বলে এই সূত্রটি যদি আমি ফেলি, কি সূত্র হবে? b² = u² + 2ah। দেখো gs কিন্তু হয়নি, যদি বাধা না থাকতো তাহলে gs দিতে পারতাম। তো b এর মান 15² 0 + 2 * a * h এর মান হচ্ছে 20, 225 = 40a, a = 225 ভাগে তো 5.625 মিটার/সেকেন্ড। দেখো আমরা কিন্তু এই পানির ত্বরণ পেয়ে গেছি। মনে রাখবা, ত্বরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে বল প্রয়োগ করার সংক্রান্ত অথবা যেখানে ত্বরণ ঘটে, প্রশ্ন কি হয় আমরা এটা পরে দেখব। আগে আমার ফার্স্ট ওয়ার্ক হচ্ছে আমার ত্বরণ বের করা। তাহলে আমি আগে ত্বরণ বের করছি, এখন আমরা প্রশ্নের দিকে তাকাই। কারণ ত্বরণ পেয়ে গেছি কত? 5.625 মিটার/সেকেন্ড। এখন বলছে পানির ফোঁটা ভূমিতে পতিত হতে কত সময় প্রয়োজন। তাহলে এই তথ্যপত্রগুলো থেকে আমি সময় বের করব। যে কোনো সূত্র দিলে সময় বের হয়ে যাবে। যেহেতু এ আছে, ভি আছে, এইচ আছে, ইউ আছে, অতএব লিখতে পারি সবচেয়ে সহজ সূত্র হচ্ছে I = v - u/t। এর মান হলো 5.625, বি এর মান হচ্ছে 15 - 0/t, আর t = 15, এটা এই পাশে নিচে চলে আসবে 5.625, অতএব t = 2.67 সেকেন্ড। অর্থাৎ এটা 2.67 সেকেন্ড পরে এটা কি করবে? ভূমিতে পড়বে। আমরা কিন্তু প্রথমে বের করতে পারতাম এছাড়াও h = u + v/2 দিয়া, ব্যতিক্রম হইতো অঙ্কটা। তো আমরা সবসময় তোমাদের একটা কথা বলি যে ত্বরণ যেখানে হয় আমার কাজ হচ্ছে প্রথমে ত্বরণের মানটা নির্ণয় করা, পরে আমরা দেখব অঙ্কে কি চাই। তো গ নম্বরটা আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো, আমরা এবার যদি ঘ নাম্বার কি বলছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটার ওজন বাতাসে বাধাজনিত বল অপেক্ষা বেশি। মানে পানির ফোঁটার ওজন বের করতে বলছে আর বাতাসের যে বাধা, ওই বাধাজনিত বল বের করতে বলছে। তাহলে আমরা জানি পানির ফোঁটার ওজন যদি বের করতে চাই আর বাধাজনিত বল বের করতে চাই, প্রথমে পানির ফোঁটার ওজন বের করি। পানির ফোঁটার ওজন W = কি সূত্র? mg, রাইট? W = কি? mg। m এর মান কি দেওয়া ছিল? 1 * 10⁻⁶ * 9.8, অর্থাৎ 9.8 * 10⁻⁶ নিউটন। অর্থাৎ পানির ফোঁটার ওজন কিন্তু বের করে ফেলছি।
এখন কাজ হচ্ছে বাধাজনিত বল। তোমরা নিশ্চয়ই জানো বাধাজনিত বলটা ঘর্ষণ বলের মতোই কাজ করে। তাই আমরা বাধাজনিত বলকে আমরা F কে ধরে নিতে পারি। তাহলে F কে ধরলে তাহলে আমরা কি জানি আবার কি সূত্র লিখতে পারি F মাইনাস F কে ইকুয়ালস টু m। বাধাজনিত বলকে যদি আমরা F কে চিন্তা করি তাহলে এখন F কে মান বের করব। তাহলে এখানে m এর মান দেওয়া আছে, a এর মান জানা আছে, আগে গতে বের করেছিলাম a এর মান, m এর মান জানা আছে, এটা খেয়াল করো m এর মান এটা, a এর মান এটা। তাহলে m পাইছি, F কে বের করতে চাইলে আমাকে F লাগবে। F টা হচ্ছে প্রযুক্ত বল। তোমরা সবাই জানো, আমি অনেকবার বলেছিলাম, যেমন আমার হাতে এটা যে পরিমাণ বল দিচ্ছে, উপর থেকে বলে যে পরিমাণ বল দিবে এটা তার চেয়ে অনেক কম বল দিবে। তার কারণ কোনো বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে তার ওজন বলটাই হচ্ছে প্রযুক্ত বল। তার ওজন বেশি বলে আমার হাতে বেশি বল প্রযুক্ত হয়েছে, এটার ওজন কম বলে কম বল প্রযুক্ত হয়েছে। তাহলে এই প্রযুক্ত বলটা হচ্ছে ওজন বল। তাহলে ওজন বল কত? আমরা অলরেডি ওজন বল বের করে ফেলছিলাম। বা কি হবে 9.8 ইনটু tan ইনভার্স 6 মাইনাস F কে ইকুয়ালস টু m এর মান বসাতে m হচ্ছে 1 ইনটু tan ইনভার্স 6 ইনটু 9.8, ঠিক আছে? বা 9.8 ইনটু tan ইনভার্স 6, এটা বিয়োগ করে এই পাশে নিয়ে এসে পড়ি মাইনাস 9. সরি, এখানে তো 9.8 না, তোমরা তো বুঝতে পারো এর মান তো পাইছিলাম আমরা, এটা এর মান কত পাইছিলাম 5.625 5.625। আমরা বিয়োগ করে দিই এটা 5.625 ইনটু tan ইনভার্স 6। খেয়াল করো 1 তো লেখা লাগবে না, গুণ করে 5.625 ইনটু tan ইনভার্স 6 বিয়োগ করে এই পাশে নিয়ে আসছে, মাইনাস f কে ওই পাশে চলে গেছে। অতএব f কে সমান সমান আমরা যদি এটা করি 4.175 ইনটু tan ইনভার্স 6 নিয়ে দেখো আমরা বাতাসে বাধাজনিত বল পাইছি 4.175 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর ওজন বল পাইছি 9.8 ইনটু 10 ইনভার্স 6, অর্থাৎ 10 ইনভার্স 6 10 ইনভার্স 6 ঠিক আছে, একটা হলো 4.175 আর হচ্ছে 9.8। অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম হয়েছি যে পানির ফুটাটির ওজন বাধাজনিত বল অপেক্ষা বেশি। আশা করি বুঝতে পেরেছো। যাদের কোনো প্রবলেম হবে তারা কমেন্টস করে জানিও, কোনো প্রবলেম হলে আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। Yeah.